প্রিয় তানিয়া, তুমি হয়তো আমায় চিনবে না বা চেনো কিনা তাও জানি না, কিন্তু এরকম অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে চিঠি পেলে নিশ্চয়ই তুমি খুব খুশি হবে না, বা হয়তো বিরক্তিও বোধ করবে। তাই আমি আগেভাগেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি অতি সাধারণ একটি ছেলে, চেহারার মধ্যেও বিশেষত্ব কিছুই নেই। আর তোমায় যখন দেখি এত অসাধারণ ও অপরূপা মনে হয় যে তোমার সামনে দাঁড়িয়ে প্রেমালাপ করার সাহস হয়তো পাবো না, বা হয়তো তুমি তা গ্রহণও করবে না। সেই ভয়েই এই গোপন পত্রালাপ। তোমার এই ছবিটা ফেসবুক থেকে পেলাম আর খুব যত্ন করে বাঁধিয়েছি। আর ওই তাজা গোলাপগুলো আজ সকালেই বাজার থেকে কিনলাম। কাল অনেকক্ষণ ধরে তোমার ফেসবুকে দেওয়া ওই ভিডিওটি দেখেছি। হলুদ শাড়িতে কি চমৎকার লাগছিল তোমায়, আর সাথে রবীন্দ্রসঙ্গীতে সুন্দর একটি নৃত্যের প্রদর্শনী। সত্যি তুমি অদ্বিতীয়া। জানি এই চিঠি পড়ার পর আমি যে কে এটা জানার জন্য তোমার মনের ভেতরটা তোলপাড় হবে, কিন্তু বিশ্বাস করো, কোনো অসৎ উদ্দেশ্যে আমি এই চিঠি লিখছি না। শুধু আমার অনুভূতিকে তোমার কাছে পৌঁছানোই এর উদ্দেশ্য। তাই এখন নাই বা জানলে আমার পরিচয়, জীবনে থাক না একটু রহস্য, থাকুক না একটু সাসপেন্স, কি বলো? কিন্তু নিশ্চিত যেন একজন আছে যে তোমায় অন্তর থেকে ভালোবাসে আর আজীবন ভালোবেসে যাবে। হোক না তা একতরফা, কি এসে যায়। অনেক ভেবেচিন্তে এই চিঠি লিখছি। জানি লেখাগুলো বড়ই অসঙ্গত ও এলোমেলো। আমি তো কোনো লেখক নই, লেখক হতে চাই, তবে সাহিত্য নয়, মনস্তত্ত্ব। কিন্তু বিশ্বাস করো, তোমার মনস্তত্ত্ব জানার জন্য এই চিঠি লিখছি না, কারণ তুমি যেমনই হও না কেন, তোমার সমগ্র ভালো মন্দ নিয়েই, তোমার সমগ্রতার সাথেই আমি তোমায় ভালোবেসে যাব, বুঝলে? চিঠিটা হাতে পেয়ে কেমন যেন থমকে যায় তানিয়া। তার ভেতরটা যেন গুলিয়ে যেতে থাকে। কি করবে কিছুই বুঝতে পারে না সে। কেমন হঠাৎই অপ্রত্যাশিতভাবেই যেন ঘটল ঘটনাটা। কোচবিহারের শ্যামসুন্দর উচ্চ বালিকা বিদ্যালয়ের ইতিহাসের আংশিক সময়ের শিক্ষিকা তানিয়া। পুরো নাম তানিয়া সমাদ্দার। অপরূপ সুন্দরী। শুধু তাই নয়, সৌন্দর্য ও শালীনতার একটা অপূর্ব মেলবন্ধন আছে তার মধ্যে। কলকাতায় থেকেই পড়াশোনা। 2023 সালে বিএড পাশ করে কোচবিহারে নিজের বাড়ি চলে আসে ও ওই স্কুলে শিক্ষিকা হিসাবে যোগ দেয়। এছাড়াও বাড়িতে প্রাইভেট টিউশনিও করে সে। পরিবার বলতে মা, বাবা ও এক ভাই। মা হাউসওয়াইফ, বাবা ব্যবসা করেন ও ভাই কোচবিহারেরই একটি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। শহরের অনেক পুরুষের চোখেই সে এখন একজন আদর্শ পাত্রী। কত পুরুষই তাকে এখন পাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু তানিয়া এখনো পর্যন্ত কোনো পুরুষকেই তার মনে জায়গা দেয়নি। বরং এই 2 বছরে একজন আদর্শ শিক্ষিকা হয়ে ওঠার ওপরেই সে বেশি জোর দিয়েছে। এই 2 বছরে সে সত্যই বহু ছাত্রছাত্রীর কাছেই একজন আদর্শ দিদি হয়ে উঠেছে। ছাত্রীরা তার ক্লাস তো মনোযোগ দিয়ে শুনেই, এছাড়াও সাজসজ্জা ও পোশাক আশাকের ব্যাপারেও তাকেই অনুসরণ করে ও তার উপদেশই চায়। আর সেও এই নিয়ে প্রাণ খুলে তাদের সাথে আলোচনা করে। এইভাবেই বহু ব্যস্ততার মধ্যেই বেশ ভালোই কাটছিল তার। কিন্তু ঘটনাটা ঘটল আজ সকালেই, যখন সে হাতে পেল ওই চিঠিটা। তার স্থির মনে যেন একটা অস্থিরতার ঝড় তুলে দিয়ে গেল। স্কুলের মেন গেট দিয়ে সবেমাত্র ঢুকতে যাবে সে, এমন সময় পিছন থেকে ক্লাস 7-এর তারই একটি ছাত্রী এসে তাকে একটি সাদা প্যাকেট দিয়ে গেল আর বলল রাস্তায় দাঁড়িয়ে থাকা এক দাদা নাকি এটা তাকে দিতে বলেছে। তানিয়াদের স্কুলটা বড় রাস্তা থেকে একটু ভেতরে। রাস্তা থেকে একটি আলপথ চলে গেছে মাঠের দিকে। আলপথের দুপাশে বেশিরভাগই শুকনো পরিত্যক্ত জমি আর 2-1টা বাড়ি ও দোকান ঘর আছে মাত্র। আলপথের একদম শেষ মাথায় শুকনো জমির ওপরেই তাদের স্কুলটা। স্কুলের পিছন দিক থেকে শুরু হয়েছে বিস্তীর্ণ ফাঁকা মাঠ ও মাঠের শেষে মসজিদের চূড়া দেখা যায়। শহরের এই জায়গাটায় রাস্তার দুপাশ জুড়ে রোজ বাজার বসে, তাই লোকজনের ভিড়ভাট্টা একটু বেশিই হয়, বিশেষত সকালটায়।
তানিয়াদের স্কুলটা প্রায় 70 বছরের পুরনো, শহরের বহু চর্চিত ও খ্যাতনামা স্কুলগুলোর মধ্যে অন্যতম। অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়েরাও তাই সেখানে পড়াশোনা করে। কিছুদিন আগেই বসন্ত উৎসব পালন করা হয় স্কুলে, তানিয়াও সেখানে পারফর্ম করে। যদিও এর জন্য একদমই প্রস্তুত ছিল না সে। ছাত্রীদের আবদারেই তাকে একটি রবীন্দ্রসঙ্গীতে নাচতে হয়। অপ্রস্তুত হলেও এতদিনের চর্চা ও অভ্যাসের দরুন সে অত্যন্ত সুচারুরূপেই সম্পন্ন করে, যার ভিডিও সে ফেসবুকেও দিয়েছিল আর অনেক ভিউজ ও লাইকসও পেয়েছিল। কিন্তু ওই চিঠিটা পাওয়ার পর সবকিছুই যেন থমকে গেল তার সামনে। ওই সাদা খামের ভেতর ওই চিঠির সঙ্গেই ছিল একটি লাল গোলাপ ফুলের তোড়া, আর তারই একটি ছবি সুন্দর করে কাঁচের ফ্রেমে বাঁধানো। ছবিটা সে ফেসবুকে দিয়েছিল প্রায় 3 মাস আগে। ছবিটা ছিল তারও প্রিয় ছবিগুলোর মধ্যে একটি।